আসসালামু আলাইকুম। আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি এখন রান্না করব, এটা হচ্ছে লাল শাক, তবে এটা লাল পুনকার শাক বলে এটাকে। এই শাকটা খেতে অনেক মজা, অনেক মিষ্টি লাগে, অনেক স্বাদ লাগে। তো আমি একটু চুলাতে পানি দিয়ে দিয়েছি। এই শাকটা একটু শক্ত টাইপের হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে এত লাগলেও এখনই শাকটা কমে যাবে। শাকটা খেতে এত মজা। এই শাক কেটে আমরা সম্পূর্ণ শাকের একটা একটা খড়ি হয় আর কি, এটার গোড়া থেকে সব একটু একটু করে ছিঁড়ে নিয়েছে। আর ওই গাছগুলোকে আবার যদি তুমি মন চায় যে একটু লাগাই দিবে, একটু মাটিতে পুঁতে রাখবে, তাহলে আবার এটা থেকে শাক হবে। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি এখন ঢেকে দেব 5 মিনিটের জন্য। দেখো ঢাকাটা উঠিয়ে দিলাম, কতটুকু হয়ে গেল। এটা আরও কমে যাবে, কমে একটু হয়ে যাবে। শাকটা দিয়ে ভাত খেলে ভাতটা সম্পূর্ণ লাল হয়ে যায়। এগুলো আমাদের দেশীয় শাক, এর ভিতরে কোনো সার টার কিছু দেওয়া নেই। আমি আবার ঢেকে দিচ্ছি। বন্ধুরা, ডাল শাকটা কত সুন্দর সফট হয়ে গেছে। এখন আমি শাকটাকে তেলে দেব পেঁয়াজ রসুন দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, আমি কিছু জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা সুন্দর একটা ফ্লেভার আসলে এই পরোটা কেমন নড়াচড়া করে। এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে পেঁয়াজ রসুনটা ভেজে নেব। বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার রান্না তোমাদের ভালো লাগে কি লাগে না, কোনটাতে ভুল হয় কোনটা ঠিক হয়। যদি এগুলো জানাও তাহলে আমার খুব ভালো লাগবে। বিশ্বাস করো, মনে হবে তুমি আমার আপনজন। কারণ আপনজনরা শুধু ভুল ধরে, পর ভুল ধরে না। আমি এখন পেঁয়াজ রসুনটাকে সুন্দর করে ভেজে নেব। আর অবশ্যই বন্ধুরা, যে যার ভিডিও দেখি না কেন আমরা অবশ্যই যেন আমরা ফুল টাইমটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। আর আরেকটা কাজ আমরা করি বন্ধুরা, আমরা সবাই তো জানি না আসলে। মনে করো আমি তোমাকে সাপোর্ট করলাম, করার পরে অবশ্যই 24 ঘন্টা হোক, 25 ঘন্টা হোক, 30 ঘন্টা পর আমি তুমি আমাকে করতে পারবা। কিন্তু তুমি যদি সঙ্গে সঙ্গে করো, সেটাকে গ্রান্টেড হয় না, সেটা নাকি হয় না। এই জন্য কিছু কিছু আপুরা আছে যেটা বোঝার চেষ্টা করে না কখনোই। সে বলে যে আমি তোমাকে সাপোর্ট করেছি, তুমি করলে না। যখনই আমরা বলি যে না, এটা তো একটা নিয়ম আছে, তখনই তারা সাপ কেটে বেরিয়ে যায়। কিছু করার নাই, যার ভালো লাগলে সে থাকবে, আর যার ভালো লাগবে না চলে যাবে। এটা কিছু না। আমার যদি রান্না ভালো লাগে তোমাদের দেখে, তোমরা অবশ্যই আমার কাছে আসবে, সাবস্ক্রাইব করবে নিজে থেকে। আমি বলবো না যে কেন চলে গেলে, এটা তোমাদের অভিরুচির ব্যাপার। কিন্তু যে কোনো জিনিসের একটা নিয়ম আছে,
মন চাইলে সব কিছু করা যায় না। আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এখন শাকটা দিয়ে দেব। এত পরিমাণে গরম, মানে সহ্য করা যায় না, এত পরিমাণে গরম। বৃষ্টি নাই, কিছু নাই। এখন সুন্দর করে শাকটা সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না ভালো একটা ফ্লেভার আসে ততক্ষণ। বন্ধুরা, তোমাদের ওখানে কে কোথায় থাকো এবং কার কোথায় বৃষ্টি হচ্ছে কিনা তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। কত সুন্দর লাগছে দেখতে, তার খেতেও অনেক মজা হয়েছে। বন্ধুরা, লবণ হয়েছে কিনা একটু দেখে আমি চেক করে। আলহামদুলিল্লাহ, একদম পারফেক্ট। আপনারা এই শাক খেয়েছেন কিনা বলবেন আমাকে। এটা শাকটার নাম হচ্ছে পুনকার শাক। এই শাক আমাদের নর্মাল শাকের মতো না, এই শাকটা ঝাঁকড়া হয়। ঝাঁকড়ার শাক থেকে একটু 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 করে কেটে কেটে নিতে হয়। এই ডাঁটাটা আবার লাগানো যায়, লাগালে আবার শাক বের হয় এটা থেকে। বন্ধুরা দেখো, একটা বিড়াল যাচ্ছে, মনে হচ্ছে বাঘের মতো দেখতে। দেখছো? শাকটা এই মুহূর্তে সুন্দর করে ভাজতে হয়। সুন্দর করে না আসলে ভালো একটা ফ্লেভার না আসা পর্যন্ত ভাজতে হবে, তাহলে শুধু শাক দিয়ে ভাত খেয়ে উঠে যাওয়া যাবে, আর কিছুই লাগবে না, যদি স্বাদ হয় আর মজা হয়। বন্ধুরা, আমার শাকটা হয়ে গেছে, আমি এখন সার্ভ করে দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা, আমার রান্না অলমোস্ট ডান, আমি এখন তোমাদের পরিবেশন করে দেখালাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে আমার রান্না তোমাদের কেমন লাগে, আমার শাকভাজিটা তোমাদের কেমন লেগেছে। অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে অনেক কিছু শক্তি যোগায়, নতুন নতুন রান্না করার উৎসাহ দেয়। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই দোয়া করি। আর তোমরাও আমার জন্য দোয়া করো, এই আর কি। অবশ্যই এই শাকটা রান্না করে খাবে, দেখবে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। মাছ মাংসর চাইতে এটা অনেক মজা লাগে, যদি এর সাথে একটু ডাল থাকে, তো আলু ভর্তা থাকে একটু, আর তো কিছু লাগবেই না অবশ্যই, আমি মনে করি ইনশাল্লাহ। অবশ্যই তোমরা এই শাক রান্না করে বাসায় খাবে।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।